আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সকাল সকাল কিছু সার মিশ্রণ করছি নাবি ভুট্টার জন্য। আজ 1 মাস বয়স হয়ে গেছে, কোনো সার তেমন একটা দেয়া হয়নি। তো একটা উপান দেবো। দেখতে পাচ্ছেন এখানে হিউমিক অ্যাসিড নিয়েছি, জিপসাম, ডিএপি, ইউরিয়া, পটাশ দিয়ে একসাথে মিশ্রণ করছি। এইটাই মূলত ভুট্টার জমিতে দেব। এটা মূলত চাষে দিতে পারলে ভালো হয়, যেহেতু এই ভুট্টাটা চাষ না মেরে আমরা লাগিয়েছি। তাই এখন একটা কোপান দিতে হবে, ঘাস বেছে দিতে হবে। ঘাস স্প্রে করেছি ঘাসের মারার জন্য, তারপরেও দুর্বা ঘাসটা একটু কম মারে, এটা বেছে দিতে হবে। এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সারগুলো দিলে ভালো কার্যকর হবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুন্দর করে মিশিয়ে মাঠে নিয়ে চলে এসেছি, সারগুলা দেখতে পাচ্ছেন। এবং এই সারগুলা জমিতে ঠিক সারের মাঝখান দিয়ে বোনা হয়েছে, বুনে কুপানো হয়েছে। আমি লেবারদের কাছে দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে এসে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন, মাঝখান দিয়ে, ঠিক সারের মাঝখান দিয়ে দিয়েছি, কারণ এটা যদি কুয়াশায় বোনা যায় তাহলে পাতায় পড়লে পটাশের কারণে পাতা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এই কারণে মাঝখান দিয়ে বোনা হয়েছে, বুনে তারপরে কুপিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে এটা ঘাসগুলা বেছে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমি 2টা লেবার নিয়েছি 10 কাঠা জমির জন্য। তারা মাঝখান দিয়ে আগে বুনেছে। দেখতে পাচ্ছেন এই যে বোনার পরে ঘাসগুলা বেছে দিলে এরকম পরিষ্কার হয়ে যাবে। কয়েকদিন পরে যদি সেচ দিয়ে দেওয়া যায়, গাছগুলা অনেক সুন্দর হয়ে যাবে। তো আসলে এটাই নাবি ভুট্টার পরিচর্যা। দেখতে পাচ্ছেন এখানে আমি শুকসাগর পেঁয়াজ লাগিয়েছিলাম, তারপরে রসুন ছিল। রসুন তোলার আগ মুহূর্তে এই ভুট্টাগুলো লাগিয়ে দিয়েছি। এখানে কোনো চাষ দেয়নি, এই কারণে ঘাসগুলো অতিরিক্ত বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন ঘাস কিছু লালও হয়ে গেছে। তো দুর্বা ঘাসগুলা মরেনি, এই কারণেই কুপানটা দিয়ে দিচ্ছি। আবার সারগুলাও মাটির নিচে যাওয়ার দরকার, এই কারণেই কুপানটা দিয়ে দিচ্ছি। এই সার যখনই মাটির নিচে চলে যাবে। আর নাবি ভুট্টার একটা সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে যে পোকা লাগছে, এই পোকার স্প্রেটা এর আগেও আমি স্প্রে করেছি, সেরে যায়, আবারও হয়। যেহেতু প্রায় 10 দিন আগে স্প্রে করেছি, আবারও দেখেন পোকা লাগছে। নাবি ভুট্টাতে প্রায় 4-5 বার এই পোকার জন্য স্প্রে করা লাগে। এরা সন্ধ্যার সময় এসে গাছের উপরে পায়খানা করে, আর এই সকালবেলা গাছের গভীরে থাকে। তো কুপানোর শেষে এইভাবে ঘাসগুলা বেছে দেওয়া হচ্ছে, তো যাতে এই দুর্বা ঘাসটা ফেলে দেব আর পরবর্তীতে না হয়। তো নাবি ভুট্টার সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আবার এই পোকার জন্য কি স্প্রে করি সেটাও আপনাদেরকে আপডেট আমি দেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।